আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আবার আসলাম হচ্ছে আরেকটা বিষয় নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে আমি আসলে আমার যারা পেজে হেটার্স আছে তাদেরকে বেশি লাইক করি, কারণ যারা আমাকে হেট করে, ঘৃণা করে, তারা আসলে আলটিমেটলি আমাকে সত্য কথাগুলাই বলে, যেগুলো হচ্ছে আপনার একটা বন্ধু আপনাকে বলবে না। দেখা যায় অনেক বন্ধু থাকে, তারা হয়তো বা আপনার যেটা আপনার ভালো দিকগুলা সেগুলাই হয়তো বা আপনাকে বলে, আপনার যেটা ভালো লাগে তার কাছে সেটাই বলে, কিন্তু মন্দ দিকটা হয়তো বা হাইড করে যায় বা লুকায় রাখে। আসলে প্রকৃত বন্ধু বা সত্য মানে বলাটা সবচেয়ে বেশি জরুরি। তো আমার কাছে মনে হয় যারা হেটার্স আছে তারা আমার দোষগুলা ধরতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। তো আমার দোষগুলা তারা হচ্ছে তুলে ধরে আমাকে বলে বা কমেন্টস করে। এতে করে হয়তো বা আমি একটা সংশোধনের জায়গা পাই। আর আমি আমার হেটার্সদেরকে মনে করি হচ্ছে যে তারা আমার শুভাকাঙ্ক্ষী বা হচ্ছে ফ্যামিলি মেম্বার্সদের মতো। যেমন ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু সরাসরি বলতে পারে যে এটা তোমার এই দিকটা তোমার ঠিক না, বা এই কাজগুলো তোমার ঠিক না, এটা সংশোধন করো, এটা ঠিক করো। তো ওই জিনিসটাই আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা সেটা আমাকে করে। এখান থেকে আসলে আমি এই বিষয়টাকে পজিটিভলি নিই। এটা থেকে আমার শিক্ষা পাওয়ার আছে, শেখার আছে, সংশোধন হওয়ার আছে, যেটা আসলে একটা বন্ধুর কাছ থেকে হয় না। আর হ্যাঁ, হয় যখন একটা ভালো বন্ধু থাকে তখন তাদের মধ্যে অবস্থানটা, সম্পর্কটা এরকম হয়, স্ট্রং হয় যে তারা হচ্ছে একে অপরকে বলতে পারে যে এটা তোর ঠিক হচ্ছে না, এটা তুই ঠিক করে নে, বিষয়টা এরকম। তো এটা আসলে, তো আসলে ওই নিজেকে দৃষ্টিকোণ সংশোধন থেকে, ওই করা যায় দৃষ্টিভঙ্গি এভাবে থেকে নিজেকে আমার কাছে মনে বিভিন্ন হয় জায়গা থেকে এটা সরিয়ে আমাদের আনা যায়। লাইফে তো থাকা এই উচিত। হচ্ছে আমার যেমন ভালো দৃষ্টিভঙ্গি। বন্ধু বা আপনাকে ভালো মতামত দিচ্ছে, এরকম আপনাকে পছন্দ করে না এরকম লোকও থাকা দরকার। তাহলে আপনি বুঝবেন